نصر من الله وفتح قريب على إن نصر الله قريب السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد প্রিয় ভাইরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই স্পর্শকাতর একটা বিষয়। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আমাকে সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দেয় এবং যাদের উদ্দেশ্যে আমি এটা উপস্থাপন করতেছি আল্লাহ তাআলা যাতে তাদেরকেও সঠিক বুঝ দান করে, যাতে তারা সত্য মিথ্যা যাচাই করতে পারে এবং সত্যটাকে গ্রহণ করতে পারে, মিথ্যাটাকে বর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাকে বলার, উপস্থাপন করার এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনারা স্ক্রিনে বাংলাদেশ জামায়াতের যিনি আমির ওনার একটা বক্তব্য দেখতে পাচ্ছেন। সেখানে বলা আছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলতেছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা অন্তত জরুরি। প্রতিষ্ঠাকাল থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ ডক্টর শফিকুর রহমান উনি বলতেছে যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা অন্তত জরুরি, উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তো প্রিয় ভাইরা, মনে করেন আমি বললাম যে আমি শরিয়া চাই, তো আসলে আমাকে জানতে হবে এই শরিয়াটা আসলে কি, এটা কি, এটা হুকুম কি, এটা কি করে না করে, আমাকে সব কিছু জানতে হবে, এরপর আমি বুঝতে পারবো আসলে শরিয়াটা কি, ঠিক না? তো উনি বলছে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা অন্তত জরুরি। তো আমাদেরকে জানতে হবে আসলে গণতন্ত্র কি, এটার স্বরূপ কি, এটার হুকুম কি, তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে কতটা কল্যাণকর কতটা অকল্যাণকর। এবং যখন আমরা গণতন্ত্রটা কি এটা বুঝে যাব, এটা হুকুম, এটা স্বরূপ কি বুঝে যাব ইনশাআল্লাহ, তখন আমাদের সিদ্ধান্ত নিতে খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমি এই গণতন্ত্র কি, এটা স্বরূপ কি, এটা হুকুম কি, এটা বিষয়ে পর্যালোচনা শুরু করতেছি। তো আমি মূলত যে বইটা থেকে করবো, যে কিতাব থেকে, সেটা হচ্ছে মাওলানা হাশেম ওমর রাহিমাহুল্লাহ ওনার লেখা দুটি জীবন ব্যবস্থা লড়া ইসলাম ও গণতন্ত্র, এই বই থেকে। এটা হচ্ছে মাকতাবাতুশ শরিয়া এর প্রকাশনী। তো আমি প্রথমে আপনাদেরকে গণতন্ত্র কী সে বিষয়টা জানার জন্য এই বইয়ের এই 52 পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি। সেখানে বলা আছে, এটি গণতন্ত্র এমন একটি জীবন ব্যবস্থা যেখানে অধিকাংশের রায়ের উপর ভিত্তি করে শাসন কার্য পরিচালিত হয়। আর এই শাসন ব্যবস্থার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল দর্শন হলো ক্ষমতার উৎস আল্লাহ নয়, জনগণ। সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে কি? জনগণ। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ মানুষের বিবেক ও প্রবৃত্তি যেটাকে কল্যাণকর মনে করে সেটা উপকারী, আর যেটা ক্ষতিকর মনে করে সেটা ক্ষতিকর হিসাবে গণ্য হবে। মানুষের বিবেক ও প্রবৃত্তি যেটাকে হারাম অর্থাৎ অসাংবিধানিক বলবে সেটা হারাম বা অবৈধ হবে, আর যেটাকে হালাল বা সাংবিধানিক বলবে সেটা হালাল বা বৈধ হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ মানুষের কাছে একটা বিষয় যেটা অধিকাংশ মানুষ ভাবতেছে এটা তাদের জন্য কল্যাণকর, তো তারা এটার উপর ভোট দিবে বা রায় দিবে, এটা কি কার্যকর হবে, এটা আইন হবে। আর একটা জিনিস যেটা মানুষ অধিকাংশ বলবে এটা অকল্যাণকর, এটা কি করবে, তারা এই রায় এটা বিপক্ষে বলবে এবং এটা আইন হবে না, এটা অসাংবিধানিক হয়ে যাবে। তো আসলে এই গণতন্ত্রের স্বরূপ কি? আসলে জামায়াত ইসলামের আমির যে বলল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তো আসলে এই গণতন্ত্রের স্বরূপ কি এটা আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে আসলে তারা কি প্রতিষ্ঠা করতে চাচ্ছে। দুটি জীবন ব্যবস্থার লড়াই ইসলাম ও গণতন্ত্র, এই বইয়ের 70 পৃষ্ঠা থেকে 71 পৃষ্ঠায় আছে। কারি তৈয়ব রাহিমাহুল্লাহ বলেন, এই গণতন্ত্র আল্লাহ তাআলার বাদশাহী এবং তার ইলম ও গুণের মধ্যে শিরিক। মুফতি রশিদ আহমদ লাদিয়ানবি রাহিমাহুল্লাহ বলেন, এসবই বিশ্বময় অস্থিতিশীল পরিবেশ পশ্চিমা গণতন্ত্রের নাপাক বৃক্ষের ফসল। ইসলামের মধ্যে এই ধরনের কুফরি ব্যবস্থাপনার কোনোই অবকাশ নেই। মাওলানা ইউসুফ লাদিয়ানবি শহীদ রাহিমাহুল্লাহ বলেন, গণতন্ত্র কেবল ইসলামের সাথে সম্পর্কহীনই নয়, বরং তা ইসলামী রাজনীতি ব্যবস্থার একেবারেই বিপরীত। এই বইয়ের 78 পৃষ্ঠায় বলা আছে, গণতন্ত্রের সংজ্ঞায় মানব বুদ্ধি এবং চাহিদাকে আল্লাহর ঐশী বাণীর উপর প্রাধান্য দেওয়া হয়েছে।
সুতরাং এই গণতন্ত্র প্রকৃতগতভাবেই কুফরি। মূলত গণতন্ত্র হচ্ছে স্বতন্ত্র একটি ধর্ম। সুতরাং এটা সত্য যে গণতন্ত্রের সাথে কোনো মুসলমান মিলিত হলে বা কোনো মুসলমান এই গণতন্ত্রে প্রবেশ করলে তার মুসলমানিত্বই অবশিষ্ট থাকে না। এই বইয়ের এই 81 পৃষ্ঠায় বলা আছে যে মানে গণতন্ত্রের স্বরূপটা বলা হয়েছে এরকম যে পার্লামেন্টের যে যত সদস্য থাকে ওই পার্লামেন্টের সদস্যরা যদি কোনো আইন বলে যে এটাই আইন, এটাই মানুষ এটা করতে পারবে, এরকম মানে তার একটা আইনকে কোনো একটা বিষয়কে বৈধতা দেয়, সেটাই আইন হয়ে যায়। আর এমনকি যদি এটা আল্লাহর আইনের বিপক্ষেও যায়, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেই নাজিলকৃত শরিয়া, সেই নাজিলকৃত আইনের বিরুদ্ধে যায়, তারপরেও সেটা আইন। আবার তারা যদি বলে যে এটা আইন না, এটা অবৈধ, তাহলে সেটা যদি আল্লাহ তাআলা বৈধতা করে তারপরেও এই পার্লামেন্ট সদস্যদের রায়ের কারণে এটা অবৈধ হয়ে যায়। নিঃসন্দেহে এটি এমন এক কুফরি যা মানুষকে মিল্লাত ইসলাম থেকে বের করে দেয়। অর্থাৎ যে এই গণতন্ত্রের পথে যায় এবং গণতন্ত্রের রায়গুলো মেনে নেয় সে সরাসরি ইসলাম থেকে বেরিয়ে যায়। আর গণতন্ত্রের আরেকটা মূল কথা হচ্ছে যে চলবে শুধু মানুষের আইন, অর্থাৎ মানুষ তাদের জন্য যা কল্যাণকর মনে করবে তা চলবে। আল্লাহ কি দিয়েছে সেটা দেখার দরকার নাই, মানুষ যা তাদের জন্য কল্যাণকর মনে করবে সেটাই হচ্ছে আইন। আর মূলত এই বিষয়টার উপর ফয়সালা নেওয়া বা এই বিষয়টা মেনে নেওয়া সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তকে অস্বীকার করারই মতন, অস্বীকারই করা সরাসরি। তো প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে গণতন্ত্র কী, এটার হুকুম কী এবং এটা স্বরূপ কী কয়েকটা বিষয় দেখালাম। প্রথমত গণতন্ত্র একটা শিরকি মতবাদ। এটা আল্লাহর বাদশাহী, তার গুণ এবং ইলমের সাথে শিরিক। এটা হচ্ছে একটা কুফুরি। এটার মধ্যে গেলে, এটার সাথে মিলিত হলে একজন মুসলমানের মুসলমানিত্বই অবশিষ্ট থাকে না। এটা যে স্বীকার করবে, মানে এই গণতন্ত্রে যে যাবে, গণতন্ত্রকে যে মানবে, গণতন্ত্রের মধ্যে যে পথ চলবে, সে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরিয়া সেটাকেই সে অস্বীকার করলো, সে সরাসরি দ্বীন ইসলাম থেকে বেরিয়ে গেল। তো এখন আমরা আসি বাংলাদেশ জামায়াতের আমির, যদিও তারা নাম লাগাইছে জামাত ইসলামী, তো আমার মনে হয় তারা জামাতে ইসলামিক দল বা জামাতে গণতান্ত্রিক দল হবে। তো ওইটার আমির ডক্টর শফিকুর রহমান উনি বলেছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অন্তত জরুরি। আমরা যা এই একটু আগে আপনাদের দেখালাম যে গণতন্ত্র শিরিক, কুফরি এবং একজন মুসলমানকে সেই মুসলমানের থেকে বের করে দেয়। মানে গণতন্ত্র ইসলামের বিপরীত, সরাসরি বিপরীত আরেকটা স্বতন্ত্র ধর্ম, যেটা হচ্ছে ইবলিশ বা শয়তানের তৈরি করা একটা স্বতন্ত্র দিন। তো বাংলাদেশ জামাতের আমির উনি বলতেছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা স্পষ্ট জরুরি। তো গণতন্ত্র হচ্ছে শিরিক, কুফুর এবং মুসলমানকে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আনিত দিন থেকে বের করে দেয়। তো তারা বলতেছে দেশে কুফুরি, শিরকি এবং এমন একটা মতবাদ প্রতিষ্ঠা করা যেটা মুসলমানদেরকে সরাসরি আল্লাহর দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন এনেছেন সেই দিন থেকে সরাসরি বের করে দেয়। তো জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কথা হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, অর্থাৎ শিরিক, কুফুর এবং এমন একটা মতবাদ প্রতিষ্ঠা করা যেটা মানুষকে, মুসলমানদেরকে আল্লাহর দিন থেকে বের করে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তকে অস্বীকার করায়, এরকম একটা মতবাদকে এই দেশে প্রতিষ্ঠা করা, সরাসরি শিরিক প্রতিষ্ঠা করা, কুফুর প্রতিষ্ঠা করা, মুসলমানদেরকে আল্লাহর দিন থেকে বের করে দেয়, এরকম একটা মতবাদ প্রতিষ্ঠা করা, এটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলতেছে। গণতন্ত্র স্পষ্ট শিরিক, এই ব্যাপারে আল্লাহর কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সব কিছু রয়েছে। এটা একটা স্পষ্ট হারাম, এটা শিরিক, কুফুর এবং এটা মুসলমানদেরকে তার মুসলমানিত্বই থেকে বের করে দেয়। সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধান অস্বীকার করা, শরীয়ত অস্বীকার করা, নামান্তর, আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করে সরাসরি মুসলমান থেকে বের হয়ে যার নামান্তর। তো তারা দেশে এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে এটা শিরিকি মতবাদ, মানে সে শিরিক করছে, সে একটা মুশরিক। যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে এটা কুফরি মতবাদ, তার মানে সে কুফরি করছে, সে একটা কাফের। এমনকি এই গণতন্ত্র মানুষকে আল্লাহর দিন থেকে সরাসরি বের করে দেয়, তার মানে যে এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে সে সরাসরি আল্লাহর দিন থেকে বেরিয়ে গেছে। তো চিন্তা করেন ভাইয়েরা, মানে তারা কি চাচ্ছে এই দেশে, আসলে তারা কি করতে চাচ্ছে। আমি আগে আপনাদের বলেছিলাম যে আমি শরিয়া প্রতিষ্ঠা করতে চাই। শরিয়া মানে কি? আল্লাহর আইন, কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠা করা। কোনো কথা নাই, বিধান চলবে তার। একটা সাধারণ বিষয় দেখেন, মনে করেন আপনি একটা গাড়ি আবিষ্কার করলেন।
তো এই গাড়িটা কোথায় চাপ দিলে সামনে যাবে, কোথায় চাপ দিলে পিছনে যাবে, কোথায় দিলে ডানে যাবে, কোথায় দিলে বায়ে যাবে, কিভাবে কি হবে, কিভাবে স্টার্ট হবে, কিভাবে এটা বদ্ধ হবে, সবগুলো আপনি জানেন, কেননা আপনি এটা আবিষ্কার করেছেন। আপনি ড্রাইভারকে বলে দিবেন যে এরকম এরকম ভাবে করলে গাড়িটা চলবে সঠিকভাবে, ঠিক না? এই সৃষ্টি জগৎ, এই সবকিছু সৃষ্টি করেছে কে? আল্লাহ। তো এটা চালনার যে শক্তি সেটা দিবে, মানে চালনার যে প্রক্রিয়া সেটা কে দিবে? আল্লাহ। কোনো কথা নাই, কেউ যদি আল্লাহর কোনো আইনকে বলে যে এটা ভালো না বা এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আমার সাথে, সে সরাসরি কুফরি করলো। আল্লাহর কোনো আইন প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি অন্য কোনো মানুষের কাছে যায়, বলে যে এই আইনটা আমি প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আপনি অনুমতি দেন, সে সরাসরি শিরক করছে। সে সরাসরি শিরক করছে, মানে সে আল্লাহর আইনকে, ইল্লাল্লাহ, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য গায়রুল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সমস্ত বিশ্ব চালানোর যে প্রক্রিয়া সেটা দিয়ে দিয়েছেন। নতুন করে কোনো মানুষদের দিয়ে, কোনো পার্লামেন্ট সদস্যদের দিয়ে আইন পাশ করার কোনো প্রয়োজন নেই। যারা এটা যাবে, এটা করবে, সরাসরি তারা আল্লাহর বাদশাহীর সাথে শিরক করছে, সরাসরি তারা কুফর করছে দিন ইসলাম থেকে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত থেকে সরাসরি তারা বেরিয়ে গেছে। অনেকে আবার বলতে পারেন যে এটা সরাসরি দিন থেকে বেরিয়ে যাওয়া, এটা কীরকম কথা? দেখেন, এই বইয়ের 191 পৃষ্ঠা বলা আছে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে, মানে এখানে সূরা নিসার 115 নং আয়াতটা বলা হয়েছে, এই আয়াতের তাফসিরে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত ছাড়া অন্য কোনো পথ ধরলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত আনছে, দিন কায়েমের পথ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, অন্য কোনো পথ না, অন্য কোনো মতবাদ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে সব কিছু পরিপূর্ণ, আল্লাহর দিন হচ্ছে পরিপূর্ণ, এখানে কোনো কিছু ঢুকানো যাবে না, বাইরেও করা যাবে না। এটা প্রতিষ্ঠা করার জন্য কারো মুখাপিকিও হওয়া যাবে না, কেননা আল্লাহ মুখাপিকি, আল্লাহ তার নিজ শক্তিতে এটা বিজয়ী করবেন, এটার জন্য অন্য কোনো মতবাদের ধার প্রান্তে হওয়া যাবে না। সুতরাং যারা আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য, যে দিন পরিপূর্ণ, সেই পরিপূর্ণ দিনকে প্রতিষ্ঠা করার জন্য অপরিপূর্ণ একটা মতবাদ, গণতন্ত্র, যেটা মানুষের রায়ের উপর সংগঠিত, মানুষ যা রায় দিবে সেটাই আইন হবে, সেই পরিপূর্ণ ইসলামকে তার অপরিপূর্ণ একটা কুফরি শিরকি একটা মতবাদের কাছে নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠা করার জন্য। এটা এমনিতেই তাদেরকে দিন ইসলাম থেকে বের করে দেয়, এমনিতেই তাদেরকে দিন ইসলাম বের করে দেয়। এটার জন্য আলাদা কোনো মাসালাও প্রয়োজন হয় না, সাধারণ জ্ঞানী বোঝা যায়, এটা সরাসরি তাদেরকে দিন ইসলাম থেকে বের করে দেয়। আরেকটা বিষয় দেখেন, এই বিষয়ে উম্মার বিশুদ্ধ তাওহীদবাদীদের ইজমা আছে যে গণতান্ত্রিক রাজনীতি স্পষ্ট না জায়েজ, মানে এটা জায়েজ নাই। আপনারা এই মুফতি তারেকুজ্জামানের ইসলামী জীবন ব্যবস্থা যে বই আছে, এই বইয়ের 81 পৃষ্ঠায় এবং এই বইয়ের 102 পৃষ্ঠায় মাওলানা হাশিমুর রাহিমাহুল্লাহ এই বেশ কয়েকটা ফতোয়া এনেছেন, এবার 3টা ফতোয়া এনেছেন। দুটো হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে, একটা হচ্ছে শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহ থেকে। এই 3টা ফতোয়ার মূল ভিত্তি, মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলা কোনো কিছুকে অবৈধ করেছেন বা নাজায়েজ করেছেন, সেটাকে জায়েজ করা, বৈধ করা সরাসরি কুফর। যেমন শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহ বলেন, হালাল কোনো বস্তুকে হারাম করা, এমনিভাবে হারাম কোনো বস্তুকে হালাল করা কুফর, যেটা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়। অর্থাৎ একটা জিনিস হারাম, এটাকে যদি কেউ হালাল করে সে কুফরি করছে, আবার একটা জিনিস হচ্ছে কি হালাল, সেটাকে যদি কেউ হারাম করে সে কুফরি করছে। এটা মানুষকে সরাসরি কি করে? দিন ইসলাম থেকে বের করে দেয়। তো গণতন্ত্র হচ্ছে একটা নাজায়েজ বিষয়, আর এটাকে যারা জায়েজ করে নিচ্ছে দিন ইসলাম কায়েমের জন্য, তারা সরাসরি কুফরি করছে, দিন ইসলাম থেকে সরাসরি বেরিয়ে গেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, গণতন্ত্র হচ্ছে একটা শিরকি এবং কুফরি মতবাদ, এটা আমার কথা না, গোটা উম্মার এই বিষয়ের উপর ইজমা আছে যে গণতন্ত্র হচ্ছে শিরকি, কুফরি, এবং এটা এমন একটা বিষয় যেটা মুসলমানদেরকে ইসলাম থেকে বের করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে বিধান শরীয়ত, সেটা থেকেই তাদেরকে বের করে দেয়। তো জামায়াত ইসলামের আমির বলতেছে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানে দেশে শিরিক, কুফুর এবং এমন বিধান, এমন মতবাদ যেটা আল্লাহর দিন থেকে বের করে দেয়, এটা প্রতিষ্ঠা করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে তারা উম্মতকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে 3406 নং হাদিস আনছে, 7084 হাদিস আনছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা আনছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস। এমনকি আমার জানার মধ্যে প্রায় 15টার মতন কিতাবে এই হাদিসটা আসছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে। সেখানে বলা আছে, এই কিতাব থেকে বলতেছে আল ফিতানুল মালাহিম, ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যে এক জামাত আমার তরিকা ছেড়ে অন্য পথ ধরবে, তাদের থেকে ভালো মানে কাজ দেখবে, মন্দ কাজও দেখবে। মানে একটা দল আসবে, একটা জামাত আসবে, একটা আসবে,
একটা সম্প্রদায় আসবে, এরকম একটা বিষয় থাকবে যারা কি করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত শরীয়ত, আনিত যে পথ, আনিত তরিকা, সেটা যে অন্য একটা পথ ধরবে। তারা ভালোও থাকবে, তারা খারাপও থাকবে, তাদের মধ্যে ভালোও থাকবে, তাদের মধ্যে মন্দও থাকবে। তারা ভালো কাজ করতেছে, উপরে দেখাবে তারা ভালো কাজ করতেছে, ভিতরে তো মানে তাহকিক গবেষণা করতে গেলে দেখা যায় তারা তো ইসলাম মুসলিমেই না। আবার এরপরে বলা আছে যে তিনি বলেন জাহান্নামের দিকে আহ্বানকারী এক সম্প্রদায় হবে, যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দিবে তাকে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। শিরিকের দিকে আহ্বান করা মানে জাহান্নামের দিকে আহ্বান করা, কুফরির দিকে আহ্বান করা মানে জাহান্নামের দিকে আহ্বান করা। তো গণতন্ত্র হচ্ছে শিরিক কুফরি, তো গণতন্ত্রের দিকে আহ্বান করা মানে শিরকের দিকে আহ্বান করা, শিরকের দিকে আহ্বান করা মানে জাহান্নামের দিকে আহ্বান করা। তো হাদিসটা কখন কার জন্য কীভাবে বলা আছে জানি না, তো হাদিসটা মিলালে কি দেখা যায় আপনারাই বলেন, এই হাদিসটা মিলালে কি দেখা যায় যে মানে শিরকের দিকে আহ্বানকারী দলকে আসছে না, তারা কি শিরক প্রতিষ্ঠা করতে চাচ্ছে না? তারা শিরিক প্রতিষ্ঠা করতে চাচ্ছে মানে জাহান্নামের দিকে মানুষদেরকে আহ্বান করতেছে। এখন যে তাদের ডাকে সাড়া দিবে তারা তাদেরকে স্পষ্টভাবে জাহান্নামে নিক্ষেপ করবে, কেন তাদের শিরকে নিমজ্জিত হবে। কারণ গণতন্ত্রের প্রকৃতি হচ্ছে কুফুরি, সে কুফুরি করাবে, কুফুরি করবে। আল্লাহ তাআলা তো শিরিক আর কুফুর কখনো ক্ষমা করবেন না তওবা না করলে। অন্য গুনার বিষয়টা ছাড় আছে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক আর কুফুর তো ক্ষমা করবেন না। আর এই দুটাই হচ্ছে এই তো মতবাদের যেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারা, এটার মূল ভিত্তি। তো আসলে তারা কি জাহান্নামের দিকে মানুষদেরকে ডাকতেছে না? তো আল্লাহর খাঁটি বান্দারা যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, আমি আপনাদের সামনে একটু কথা বলি যে আমি আপনাদের বলতেছি আল্লাহর হস্তে পথটা ছাড়েন। শুধু জামাত ইসলাম না, যে কোনো গণতান্ত্রিক দল সবগুলা বাতিল ফিরকা। আর যারা কমিতে পড়েছেন জানবেন যে নুকবাতিল ফিরকা এরকম নামে বিভিন্ন কিতাব আছে। আমি মাওলানা হেমায়েতুদ্দিন ওনার যে একটা বই আছে ইসলামী আকিদা ও ভ্রান্ত মত, এটা পড়েছি, আকিদার বইগুলো পড়েছি। ওইখানে শিয়া বা খারেজি এরকম কয়েকটা আকিদার পরে মওদুদি মতবাদ সরাসরি বাতিল ফেরকা করা হয়েছে। আবার শুধু এটা আগে তো শুধু একটা, এখন তো অনেকগুলা দল, মোটামুটি বেশ কিছু দল আছে যারা সরাসরি গণতন্ত্রের পথ ধরছে, তারাও বাতিল ফেরকাতে পরিণত। যেই হোক, সেই দলে যেই থাকুক, বড় আলেম থাকুক, ছোট আলেম থাকুক, মুফতি থাকুক, মুহাদ্দিস থাকুক, সাইকুল হাদিস থাকুক, আর মুফাসসির থাকুক, আর সাইকুল ইসলাম থাকুক, আর মুহাক্কিক থাকুক, যেই থাকুক, প্রত্যেকেই বাতিল ফেরকার মধ্যে অন্তর্ভুক্তেছে। সুতরাং আল্লাহর হস্তে ফোরটা ছেড়ে দেন, আল্লাহর হস্তে ফোরটা ছেড়ে দেন। মানে আপনারা নিজেরাও জানেন না আপনার কিসের মধ্যে পাচ্ছেন। তাদের বক্তব্য স্পষ্ট বুঝে আসে, তারা শিরিক কুফুরি প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এই দেশে শিরিকটা প্রতিষ্ঠা করা তাদের জন্য তারা জরুরি ভাবতেছে। চিন্তা করতে পারছেন? গণতন্ত্রের মূল প্রকৃতি হচ্ছে কুফুরি, তারা এই কুফুরিটা প্রতিষ্ঠা করতেছে। চিন্তা করতে পারছেন? আপনি যখন তাদের কাছে যাবেন কাশ নিয়ে দেয়, কিন্তু তারা যা করতেছে তা তো ইসলামে বৈধতা দেয় না। তারা বৈধতা দেয় না, কিন্তু তারা বৈধ বানিয়ে নিছে। আল্লাহ তাআলা তার কুরআনে যদি গণতন্ত্র মানব জাতির জন্য প্রয়োজন হতোই, আল্লাহ অবশ্যই এটাকে বৈধতা দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো হাদিসে এটাকে বৈধতা দিয়ে যেতই, কিন্তু আল্লাহর কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সিরাত, সমস্ত উম্মার ইজমা সব বলতেছে এটা বৈধ না, এটা বৈধ, হারাম, এটা কুফরি, এটা শিরকি, এটা মুসলমানকে ইসলাম থেকে বের করে দিচ্ছে। তো এই বিষয়টাকে যারা পালন করতেছে, যারা বৈধতা দিচ্ছে, তারা আসলে ফুতোর মাঝে দেখে নেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফুতোয়া, যে কেউ যদি হারামকে, এটা ঐক্যমতপূর্ণ হারামকে হালাল করে, তারা সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যায়। তো তার ঐক্যমতপূর্ণ একটা শিরিক কুফুর, শুধু হারাম না, এটা শিরিক কুফুর, এটা মুসলমানকে ইসলাম থেকে বের করে দেয়। এরকম একটা বিষয়কে যারা সরাসরি আল্লাহর দিনের বিপরীত আরেকটা ধর্ম, সেটা যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তারা কি আর মুসলমান? তাকে এই জন্যই আমি বলেছি যে এই জামায়াতে ইসলামী মানে কিভাবে আল্লাহর দিন থেকে বেরিয়ে গেছে দেখুন। মানে এই জামায়াত ইসলামে যে এই পদ্ধতির এই মাধ্যমে যে তারা আল্লাহর দিন থেকে বেরিয়েছে, এটা খুব ভালোভাবে দেখুন। তো ভাইরা, আল্লাহর হস্তে ছাড়ুন। আপনাকে দিন অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, তবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি করছেন সেই পদ্ধতিতে। আর এখন হচ্ছে ভাই ফিতনা জামানা, ফিতনাতে কীভাবে বাঁচবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। কেননা আমি একটা বিষয়কে, মতবাদকে ভ্রান্ত বললাম এবং এটাকে শিরকি কুফরি মতবাদ বললাম, এবং তারা হচ্ছে একটা বাতিল ফেরকা বললাম, তাদের থেকে সরে আসার জন্য বললাম। তো আমি যে সরে আসবোটা কোথায়? একটা পথ লাগবে না আমাকে সরে আসার জন্য, যেটা হবে বিশুদ্ধ তাওহীদের উপর প্রতিষ্ঠিত, ঠিক না? তো আমি আপনাদেরকে এই স্ক্রিনে দেখেন, হাফেজ মাওলানা নুরুদ্দিন হাফিজাহুল্লাহ লেখা বই আছে, ধর্মযুদ্ধ বই, দিন কায়েমের পথ কি, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ওইটাই উম্মার ঐক্যমতপূর্ণ মত যে দিন কায়েম হবে একমাত্র জিহাদের মাধ্যমে। এটাই কোরআনের বিধান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সিরাত, এটাই সাহাবীদের সিরাত, এটাই হচ্ছে গোটা উম্মার ইতিহাস, এটাই হচ্ছে গোটা উম্মার ইজমা। তো এই বইয়ে আপনারা হচ্ছে
এই 40 পৃষ্ঠায় যাবেন, 40 পৃষ্ঠার মধ্যে বলা আছে যে হাদিসের আলোকে এখন আমাদের কি করণীয়। সেখানে আলহামদুলিল্লাহ হাদিসের থেকে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে যে এখন এই ফিতনা থেকে বাঁচতে আমাদের করণীয়টা কি। আমি সেই বইটা যোগাযোগ দিয়ে দিচ্ছি, আপনার সেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি বইটা PDF দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। ইনশাআল্লাহ আশা করি সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আল্লাহর হস্তে ছাড়েন, তারা আসলে ইসলামের মধ্যেই নাই, তারা নাম লাগাইছে ইসলামী, আসলে তারা ইসলামের মধ্যেই নাই, তারা ইসলামের মধ্যে নাই। যদি তারা আল্লাহর কাটি বান্দা হয়ে থাকে বা তাকওয়ার তিল পরিমাণ তাদের থেকে থাকে, তাহলে তারা বলুক যে আমরা কোনো মুসলমান আছি, তাহলে তারা বলুক যে আমরা কোনো ইসলামের মধ্যে আছি, যে তারা বলুক এই প্রমাণগুলো খণ্ডন করে বলুক যে আমরা এখন মুসলিমের মধ্যে আছি। হ্যাঁ, যখন তারা এটা ছেড়ে দিবে, বিশুদ্ধ তাওহীদ গ্রহণ করবে, তখন বলতে পারবে হ্যাঁ আমরা দিনে ফিরে এসেছি। কিন্তু এখন তারা সরাসরি বাতিল ফেরকা। সুতরাং ভাই আমার, শুধু একটা না, সমস্ত গণতান্ত্রিক দল, আমি শুধু একটাকে ধরেছি, তার মানে শুধু একটা না, সব গণতান্ত্রিক দল যেই থাকুক, সেই দলের ক্যাডার, যেই সেই দলের মাথা থাকুক, সবগুলা ছাড়েন ভাই। আপনাকে বাঁচাবে আল্লাহ, আল্লাহর দিনকে আঁকড়ে ধরুন, আল্লাহ আপনাকে বাঁচাবে। বাতিল ভ্রান্ত মতবাদের দিকে যায়েন না, জেনে রাখেন আল্লাহর দিন পরিপূর্ণ, আর আল্লাহ ও মুকাফেকি, আল্লাহ ও মুকাফেকি, আল্লাহ তার নিজ শক্তিতে, নিজ ক্ষমতায়, নিজ পরাক্রমতায় আল্লাহ তার দিনকে বিজয় করবেন। এই জন্য কোনো মতবাদের কাছে এটা মুখাপেক্ষি হতে পারবে না, হওয়া লাগবে না। এমনকি এই পরিপূর্ণ দিন কোন অপরিপূর্ণ, যেটা মানুষের রায়ের পর আইন পরিবর্তন হয়, আইন গঠিত হয়, সেই অপরিপূর্ণ একটা মতবাদের ধার ধারতে হবে, সেই মতবাদের তাকে বিজয়ী হতে হবে। এটা এটা আমি আর কিভাবে আপনি বুঝাই, আপনি সাধারণ জ্ঞান থাকলে বুঝতে পারেন এটা কত বড় জঘন্যতম অপরাধ। সুতরাং ভাইয়ান আমার, ছাড়েন এবং আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনে ফিরে আসেন। এবং এই যে আমি বললাম না যে বইটা মাওলানা নুরুদ্দিন হাফিজাহুল্লাহ, এই বইটা পড়লে ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন এই ফিতনার জামানায় আসলে আমাদের করণীয়টা কি করলে আমরা সঠিক দিনে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।